আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকে সকালবেলা বলতে হলো আজকে 12টার দিক আমরা ফাইজলামি করতে করতে একটু হাঁটতে বেরিয়েছিলাম। আমি, তানজিব, সোহান, আমরা এই তিনজন একটু হাঁটতে বেরিয়েছিলাম। এলাকার ভিতরে থাকার কথা ছিল আমাদের, বাট আমরা ফাইজলামি করতে করতে একটু এলাকার বাইরে চলে যাই। বলতে গেলে সেটা হলো কবি জসিম উদ্দিনের যে বাসার যে রোডটা, ওই রোডের দিক চলে যাই। মূলত ওই রোডে যাওয়ার কথা ছিল না, বাট সোহানের তাল প্লাস ওদের কথাবার্তায় এক পর্যায়ে চলে গেছি। এখানে আমার সাথে ছিল আজকে সোহান এবং আমার চাচাতো ভাই তানজিব। আমরা সবাই মিলে ওই দিকে যাইছিলাম। এখন কথা হলো যে সকালবেলা আপনারা অনেক সময় যে বিকালবেলার ফুটেজগুলো দেখছেন, এই কবি জসিমুদ্দিন আসার আগে একটা ব্লগ ছিল। বাট আজকে গেছিলাম হলো সকালবেলা প্রায় 12টার দিকে। সো পরন্ত দুপুরবেলা, যেটা বলতে গেলে রোদ, যে পরিমাণ রোদ ছিল আজকে, অস্থির হয়েছিলাম বারবার। আর প্লাস কিন্তু সিনেমেটিক ফুটেজ আর ভিউ আজকে যা ছিল, ওয়াও, মাশাআল্লাহ, আজকে অনেক সুন্দর ভিউ আইছে। আপনারা এটা দেখলেই বুঝতে পারছেন যে কি পরিমাণ সুন্দর সিনেমেটিক ভিউ আসতেছিল আজকে। আর আমরা এখানে হাঁটতেছিলাম, আমরা হলো আদমপুর দিয়ে গেছি, তাহলে হলো তাড়াতাড়ি হয়। আমরা আদমপুর দিয়ে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে আদমপুর আমরা যে ব্রিজ আসি মাঝে মধ্যে, সেই ব্রিজ পার করি এবং এখানে এসে দেখি যে খুব সুন্দর করে সাজানো। বাট এটা কিসে সাজানো বুঝলাম না, কিন্তু দেখলাম যে উপরে কাগজ দিয়ে, যেটা বলে যে রঙিন পেপার দিয়ে খুব সুন্দর করে রাস্তাটা সাজানো। হয়তো বা কোনো অকেশনের জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে, বলতে পারি না এইভাবে, কিন্তু জিনিসটা ভালো লাগলো। দেন আমরা অনেকখানি হাঁটছি আজকে, প্রায় অনেক দূর হাইটে চলে আসছিলাম। যা হাঁটছি এর আরও দ্বিগুণ হলো দূর। বাট এখানে সুহান ওরা হলো আর হাঁটবে না, এই জন্য আমাকে তেলাইতেছিল যাতে রিক্সা নেওয়া হয়। এই জন্য সোহান আমাকে ফুটেজ নিচ্ছে। বোঝা যায় যে যে মানুষ আমার ফুটেজ নিয়ে দেয় না, সে আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে, প্লাস এখানে আমাকে দেখাইছে। আর আমি হলো দূরে ছিলাম একটু, যার জন্য হাত উঁচা করে দেখাইলাম। এখানেও আমাকে আজকে ফুটেজ নিয়ে দিচ্ছে। দেন আমরা এখানে একটু ফাইজলামি করার পরে আমরা রিক্সায় উঠে পড়ি। দেন রিক্সা নেই, ভাবি যে এত দূরে হাইটে যাওয়া পসিবল না কোনো মতেও, কারণ একটু হাঁটতে যাই পাপু ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে পারতেছি না। এর ভিতরে ঠান্ডা কিনে খাইছি, একটা সোয়ান খাওয়াইছিল। দেন আমরা ভাবলাম যে ওইখানে যাবো, কবি জসিমুদ্দিনের বাসা পার হয়ে অম্বিকাপুর বাজারে যাবো, বাজার থেকে বাসায় চলে যাবো। ওইখানে যে চা খাইতে চাইছিলাম, এইটাও হুটহাট করে প্ল্যান যে হাঁটতে হাঁটতে অত দূর চলে যাবো, ভাবিনি যত দূর যাওয়া হবে। আর এখানে তানজি বললো বারবার ক্যামেরার সামনে চলে আসতেছিল, ও ফুটেজ আসবে না, তারপরে চলে আসতেছিল। আমরা এই রোডে আগে আসছি, কিন্তু এই রোডের যে ভিউগুলা আপনাদের আবার নতুন করে দেখাইছি। এই রোডের ভিউগুলা আপনারা বিকালবেলাটা দেখছেন, সকালবেলাটা দেখেন নাই, বাট রোদের ভিতরে ভিউটা অনেক সুন্দর আসছে এখানকার। দেন আমরা কবি জসিমুদ্দিনের বাসার প্রায় কাছাকাছি চলে আসছিলাম। দেন কবি জসিমুদ্দিনের বাসা পার হলাম বলতে প্রায় কাছাকাছি। তারপর কবি জসিমুদ্দিনের বাসার তো আগে আপনাদের মাঠ দেখাইছি, মিউজিয়াম দেখাইছি, বাট কবি জসিমুদ্দিনের বাসার সামনের ফুটেজ দেখায়নি। কিন্তু এই ব্লগে কবি জসিমুদ্দিনের বাসার সামনের ফুটেজগুলো আছে, যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো কবি জসিমুদ্দিনের বাসা, তার ছবি আছে, প্লাস বাসার সাথে হলো তার কবরস্থান। এখানে তার বাবা মা দাদা দাদি, তার কবর, এখানেই তার কবরস্থান আছে। দেন আমরা ওইখান থেকে যত দ্রুত সম্ভব, রিক্সারা বলছিলাম যে দ্রুত যান, কারণ জোহরের আবার আজান দিয়ে দিবে, নামাজ যাইতে হবে, নামাজ পড়তে যাইতে হবে। 1:30 যেহেতু জামাত, যত তাড়াতাড়ি যাওয়া যায়, তাও 12:40-এর কাছাকাছি বাঁচতেছিল। দেন আমরা চা খাওয়ার এখানে চলে আসি, আর চা অর্ডার দিই। চা অর্ডার দেওয়ার পর দেখছি যে চা আসতে অনেক দেরি হইতেছে। দেন কোনো মতে চাটা খাই, আবার রওনা দিই, কারণ বাসা থেকে ফোন দিচ্ছিল, সোহানের বাসা থেকে ফোন দিচ্ছিল যে বাসায় আসতে হবে। আর আজকে সারাদিনে আমাদের এখানে ওয়াইফাইটা অনেক ডিস্টার্ব দিছে, ওয়াইফাই বলতে গেলে থাকাই নাই, এই জন্য ভালো মতো ভিডিও আপ দিতে পারিনি। আপনার কি বলে যে মঙ্গলবার দিন খুব প্যারার ভিতরে ছিলাম আজকে, ভিডিও ভালো করে আপ দিতে পারিনি এভাবে। দেন আমরা ভাবলাম যে এই চা খাওয়া শেষ করে যত দ্রুত সম্ভব বাসার দিকে আবার রওনা দিতে হবে। তারপর আর একটা রিক্সা ধরলাম, রিক্সা ধরে চলে গেলাম। যেহেতু রিক্সা ধরবো, এখানে আমার রিক্সা ভাড়া করতে হইতেছিল না, প্রত্যেকবারই সোহান আর তানজিবি ভাড়া করতেছিল, কারণ ওদের তারারা বেশি বাসায় যাওয়ার জন্য। দেন ওইখান থেকে বাসায় যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিলাম, রিক্সায় উঠে বসছি আবার। আর এখন বাসায় যাওয়ার পালা, যত দ্রুত সম্ভব বাসায় যাবো, কিন্তু ওইখানে রাস্তাটা খুবই ভাঙাচোরা, রাস্তাটা একটু খারাপ, যার কারণে দেরি হইতেছিল। আর তানজিব বারবার বলতেছে আগে ফুটেছে চলে আসতেছিল, আর এখানে ওরা খুবই ফাইজলামি করতেছিল। সেটা হলো যে সামনে তানজিবের বাবা থাকতে পারে, দেখলে রাগারাগি করতে পারে যে এত দূরে আসছি,
বারবার হুক উড়াই দিচ্ছিল, আর সোহান আমি বারবার হুক নামাই দিচ্ছি, সেই ফুটেজগুলো নাই। কারণ সেই ফুটেজগুলো নিতে গেলে ঝামেলা হইতে পারে, দেখা গেলো ব্যথা পেতে পারি, কেউ যে কোনো একটা মানে সমস্যা হইতেই পারে, অ্যাক্সিডেন্ট হইতেই পারে। দেন আমরা বাসায় চলে আসি, বেশি দেরি একটা করিনি আজকে। বাট ব্লগটা, আজকের ভিউটা অনেক সুন্দর হয়েছে, ব্লগের সিনেমেটিক ভিউগুলো খুব সুন্দর। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।